নমস্কার, আমি দিবাকর। আজ আমি সবাইকে দেখাবো আমার স্কুলে যাওয়ার পথ এবং তার চারদিকের পরিবেশ। এখন বাজে সকাল 10:30। আমি আমার ভাড়া বাড়ি থেকে বেরিয়ে পঙ্কিরাজ সাইকেল নিয়ে কংক্রিট বাঁধানো রাস্তা দিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দিলাম। এবং এই কংক্রিট বাঁধানো রাস্তার পরেই শুরু হয়ে গেছে আবার বেড মেশানো আবার রাস্তা। এইভাবে এখন উঠলাম ইটেহার চাঁচল যাওয়ার রাস্তা। এটা হচ্ছে সামনের দিকে ইটেহার এবং এর পিছন দিকে চাঁচল বাস স্ট্যান্ড। আমি এই ইটেহার যাওয়ার রাস্তা দিয়ে চললাম। যাবার পথে বাম দিকে পড়ছে আরোগ্য নামে একটি বড় নার্সিংহোম এবং পাশেই টিভিএস শোরুম। একটু দূরেই কুটুমবাড়ি নামে একটি খাবার হোটেল, যেখানে সুস্বাদু খাবার পাওয়া যায় এবং অনেকের জনপ্রিয়। এবং সামনে যেটা রাস্তা সেটা হচ্ছে বাম দিকে রাস্তাটা চলে গেছে ইটেহার এবং ডান দিকে কুলিগ্রাম। এই কুলিগ্রাম হয়ে আমি আমার স্কুলে যাব। আমার চলার বাম দিকে রয়ে গেল কুলিগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় এবং একটু সামনে এগিয়েই চাঁচলের NBSTC গ্যারেজ এবং এখান থেকে একটু এগিয়েই চলে আসবো কুলিগ্রাম উচ্চ বিদ্যালয় এবং তার চারিদিকের মনোরম পরিবেশটাও দেখতে খুব ভালো লাগছে এবং সামনে থেকে খুব সুন্দর একটা দৃশ্য। পিচঢালা রাস্তা থেকে আমি এখন কাঁচা রাস্তায় ঢুকলাম। এই রাস্তাটা মূলত ভাঙা ইট দিয়ে তৈরি এবং চারিদিকে সবুজ গাছপালা, যত দূর চোখ যায় জমি সবুজের চারিদিকে আচ্ছন্ন। এবং এই রাস্তা দিয়ে আমি প্রতিনিয়ত যাচ্ছি এবং দূরে দেখা যাচ্ছে দুর্গের মতো দাঁড়িয়েছে চাঁচল জেলখানা এবং একটু দূরেই সামনে এই সবুজে ঘেরা রাস্তার পাশেই আছে আমাদের ভোলে বাবার একটা ছোট্ট একটি সুন্দর মন্দির। এই মন্দিরের পাশ দিয়ে আমি এগিয়ে চললাম আমার গন্তব্যস্থলে এবং কিছু দূর এগিয়েই আপনারা দেখছেন যে চারদিকে গাছপালা এবং এখানে পরিবেশটাও খুব সুন্দর। এবং আমি এখন জেলখানার রাস্তায় প্রবেশ করলাম। আপনারা দূরে দেখতে পাচ্ছেন চাঁচল জেলখানা, এর পাশ দিয়ে আমি যাব। জেলখানা পার করে আমি এখন আর একটা রাস্তায় প্রবেশ করলাম, যেটা হচ্ছে আমবাগানের ভিতর দিয়ে রাস্তাটা। এখানে যাওয়ার সময় ভয় করে, কারণ অনেক সময় এখানে শেয়ালও দেখা যায়। এইটুকু জায়গা আমি সাইকেল যাই হোক খুব জোরে চালাই এবং এই রাস্তা পার করে আবার যেতে হচ্ছে লাল মাটির আবার রাস্তা এবং আমবাগানের কংক্রিটের রাস্তা পার করে এখন আবার চলে এলাম কাঁচা রাস্তায়, ইট বাঁধানো। সেটা হচ্ছে সামনে হচ্ছে বামুয়াডাঙ্গি গ্রাম এবং চারিদিকে কত সুন্দর সবুজ পরিবেশ এবং বিশেষ করে আমবাগানে বেশি দেখা যাচ্ছে ধানের ক্ষেত। এবং দূরে যখন আমি স্কুলে যাই চারিদিকের এই সবুজ গাছপালা দেখে আমার খুবই ভালো লাগে। এই যে রাস্তাঘাট, আমি যে গ্রামে থাকি অর্থাৎ আমার যেখানে জন্মস্থান সেই গ্রামের রাস্তাটা এই রকম লাল মাটির রাস্তা, কাঁচা। সামনে যেটা গ্রাম দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বামুয়াডাঙ্গি। এই গ্রাম থেকেই বাম দিকে আবার একদম এটা হচ্ছে মাটির কাঁচা রাস্তা। এই রাস্তা দিয়ে আমার এগিয়ে যেতে হবে। চারদিকে শুধু আমবাগান, ধানের ক্ষেত এবং পুকুর ডোবা এবং এর মধ্যে দিয়ে যেতে হয়। বিশেষ করে বর্ষার সময় যেতে খুব অসুবিধা। এখন গ্রীষ্মকাল বা শীতের সময় কোনো অসুবিধা হয় না এবং আমি গ্রামের ছেলে, ওই দিক দিয়ে কোনো এই ফাঁকা রাস্তায় আমার কোনো অসুবিধা হয় না। কিন্তু হঠাৎ করে যদি কেউ আসে তার কিন্তু একা যেতে এই রাস্তা দিয়ে খুব ভয় করবে। এই রাস্তা, কাঁচা রাস্তা পার করে আবার উঠে এলাম হচ্ছে এই গ্রামের নাম হচ্ছে বামুয়া। এটা হচ্ছে আবার কংক্রিটের রাস্তা। এই বামুয়া পার করেই সামনে আবার দেখা যাচ্ছে আমের বাগান, কাঁচা রাস্তা এবং সামনে যে গ্রামটা সেটা হচ্ছে আমার এই স্কুলের গ্রাম ধুমসাডাঙ্গি। এই ধুমসাডাঙ্গি গ্রামেই আমার স্কুল এবং এখানে রাস্তাটা কংক্রিটের আছে এবং সামনে এই ধুমসাডাঙ্গি গ্রাম। এই ধুমসাডাঙ্গি গ্রামে দেখতে পাচ্ছেন সুন্দর একটা বাড়িতে সুন্দর ফুলের গাছ লাগিয়েছে এবং একটু দূরে গিয়েই আমার স্কুল।
এই যে আমার স্কুল রুমসাডাঙ্গি প্রাথমিক বিদ্যালয়, মাঝখানে একটি আম গাছ এবং 5টা ক্লাসরুম। চাঁচল আমি যেখানে থাকি থানাপাড়া, সেখান থেকে আমার স্কুলের দূরত্ব 4 কিলোমিটার। অনেক রকমের পথ ঘাট অতিক্রম করে শেষে আমার এই সুন্দর কর্মস্থলে পৌঁছে গেছি। আমার স্কুলের এই আম গাছটি একটা বিশেষ বড় একটা দান, কারণ গ্রীষ্মের সময় এই আম গাছের জন্যই আমার স্কুলটা খুব ঠান্ডা শীতল থাকে। আমি আমার স্কুলকে খুব ভালোবাসি।